না হওয়ার কি আছে? আপনি বারবার আমার রুমে যাচ্ছেন আর আলমারির লকার খুলছেন। আমি জানি না আমার সঙ্গে কি হচ্ছে। এমন সময় রূপসা এসে সোনিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি আমার আমাকে ছেড়ে যাবে না। আমি আমার কাছে থাকবে। রূপসার কথা শুনে বাড়ির সবাই অবাক, সোনিয়াও অবাক। হাসিব বলে, এসব কি বলছো আম্মু? উনি কেন তোমার আম্মি হতে যাবে? উনি তো তোমার আয়া। না, উনি আমার আ- উনি আমার আ- আমি। এটা তুমি কি বলছো? আমি তোমার আম্মি নই। তুমি সত্যি করে বলো তো, আমার জন্য তো তোমার মধ্যে কিচ্ছু হয় না? তুমি আমাকে চলে কিচ্ছু মেসেজ করো না? করি তো, কিন্তু কেন হয় সেটা আমি জানি না। কারণ তুমি আমার আম্মি। আমি যখনই তোমার কাছে যেতাম তুমি ঠিক বুঝতে পারতে আমি এসেছি। তবে আজ কেন তুমি আমাকে চিনতে পারছো না আম্মি? আম্মু, তুমি এই সুস্থ উঠেছ আর উনি তোমাকে সেবা করে ভালো করেছে বলে তোমার এমন মনে হচ্ছে আম্মু? না, উনি আমার আম্মি হয়। তোমরা কেন বিশ্বাস করছো না? আমি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি চলে গেলে আমি আবার শেষ হয়ে যাব। রূপসার কথা শুনে সোনিয়া ভয় পেয়ে যায়। ভয়ের চোটে বলে ওঠে, হ্যাঁ আম্মি, আমি আমার আম্মিকে ছেড়ে আর কোথাও যাব না। আমি আমার আম্মির কাছেই থাকবো। আমি তোমার মনে পড়েছে আমাকে? আমি কিছুই জানি না, তবে আমার মনে হচ্ছে আমি এই ডাকটা আগেও শুনেছি। আমি তুমি আর আব্বু তো আমাকে এইভাবে ডাকো, আম্মু আম্মু করে। এমন সময় শাহিন বাইরে থেকে এসে শিমুলকে বউ বউ বলে ডাক দেয়। শুনে সোনিয়ার মাথা ঘুরতে থাকে। বলে, তোমার কি হলো মেয়ে? বউ, কতদিন হলো আমার বর আমাকে বউ বলে ডাকে না। এই বর, তুমি আমাকে ভুলে গেছো? এই বর, তোমার পিছনে এখন মেয়েরা লাগে না তো? সোনিয়া হাসিবের সামনে দাঁড়িয়ে কথাটা বলে। কথাগুলো শুনে হাসিব অবাক। এসব এই মেয়ে কি বলছে? আমার স্বপ্ন তো আমাকে এইভাবে বর বলতো আর বলেছিল মেয়েদের থেকে দূরে থাকতে। এসব কথা উনি জানলো কি করে? এই বর, তুমি তো বলেছিলে তোমার বুকে মাথা রেখে আমাকে রাতের আকাশে তারা দেখাবে, আমার মাথায় হাত বুলিয়ে দিবে। আচ্ছা, ওনাকে কেউ শিখিয়ে পড়িয়ে পাঠায়নি তো কোনো উদ্দেশ্য নিয়ে? হতে পারে, মনে হয় সবরকম কথাগুলো কাউকে বলেছিল। সেখান থেকে কাউকে কথাগুলো বলার ফায়দা উঠিয়ে এখন মেয়েটাকে পাঠিয়েছে। তোমরা আম্মিকে সন্দেহ করছো কেন? ওই আমার আম্মি, আমি বুঝতে পেরেছি, ওই আমার আম্মি। আব্বু তুমি কেন বুঝতে পারছো না? হাসিব সত্যি কিছুই বুঝতে পারছে না। এমন সময় শোভন আসে সোনিয়ার সামনে। শোভনকে দেখে সোনিয়া কেঁপে ওঠে। শোভন সোনিয়ার দিকে এগোতে গেলেই তখনই সোনিয়া অজ্ঞান হয়ে যায়। শায়লা বলে, শিমু,